নতুন নবী আসিয়াছে, তোমরা মানতেছ, নতুন নবী কি শিক্ষা দেয়? সাহাবায়ে বলল, আগে আমরা মূর্খ ছিলাম, আমরা শিক্ষা দিছে, আগে আমরা অত্যাচার করতাম, আল্লাহর নবী অত্যাচার না করার আদেশ দিয়েছেন, আগে আমরা হত্যা করতাম, আল্লাহর নবী বাধা দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম আরম্ভ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যে সময় এই পড়া আরম্ভ করলেন, আল্লাহ পাকের কালাম সাহাবার মুখ দিয়ে তিলাওয়াত, বাদশাহ এই তিলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে, আরবের ভিতরে একবার এক বাদশাহ গায়র মুসলিম ছিল, এক বহু বড় কবি ছিল। ওই কবিকে বলল, তুমি কত বড় কবি, কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারো না? কি বিষয়? কিছু আয়াত বানাই দাও। কোরআনে চ্যালেঞ্জ করছে, কোরআনের আয়াতের মতো কোন মানুষের আয়াত বানাইতে পারবে না, তুমি বানাই দেখাই দাও। কবি কইল, বাদশাহ সালাম, আমার কত কিতাব লাগবো, এমন রূপ লাগবো, এমন টাকা লাগবো, এমন সামান লাগবো, 1 বছর টাইম লাগবে। বাদশাহ সব কিছু এই কবিকে দিলেন। এই কবি 1 বছর আপ্রাণ চেষ্টা করিয়া কিছু আয়াত, কিছু সূরা লিখিয়াছে। লেখার পরে বাদশাকে দেখানোর জন্য যাওয়া আরম্ভ করল। যে রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো, ওই রাস্তার ভিতরে এক ঘর থেকে এক ছোট বাচ্চা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আরদু বলগি মা'আক ওয়া ইয়া সামা'উ আতি'i ওয়া গীযাল মা' ওয়া কুদিয়াল আমর। যে সময় কবি আল্লাহ পাকের কালাম ছোট বাচ্চার তিলাওয়াত শুনলো, শোনার সঙ্গে সঙ্গে 1 বছরে যত খরচ করিয়া, কষ্ট করিয়া কিছু শব্দ লিখিয়াছিল, এই সমস্ত কাগজ ছিঁড়িয়া ফাড়িয়া সঙ্গে সঙ্গে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইও যে কোরআন পড়তো, আজ আমরা মনে করি কোরআন পড়লে কি হবে? কোরআনের শিক্ষা অতি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ বলতেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে মানুষে আমার কোরআন থেকে মুখ ঘুরাই, আমার কোরআন মানব না, আমার কোরআন হিসেবে জীবন যাপন করব না, আমি তাকে কঠোর 2টা শাস্তি দান করব। নাম্বার 1, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার দুনিয়ার জীবনটা আমি কষ্টের জীবন বানাই দিই। চাকরি করব, আন্তরিক শান্তি পাইব না, পয়সা কামাইব, দিলে শান্তি পাইব না, গাড়ি কিনব, বিল্ডিং বানাইব, কিন্তু শান্তি পাইব না, দুনিয়া অশান্তি অশান্তি হব। একটা এই শাস্তি। যে সময় দুনিয়ার থেকে কবরে যাইব, ওই টাইমে আমি আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষকে অন্ধ কানা বানাইয়া কবর দিব। ওই টাইমে বান্দা কইব, রব্বিনি মাহশারাতানি আ'মা, ইয়া আল্লাহ, হে পরওয়ারদিগার, আমি দুনিয়ার ভিতরে ভালো ছিলাম, আমি চোখ দিয়া সবকিছু দেখছি, আজকে আমার চোখ কানা কেন, অন্ধ কেন, কিছুই দেখি না কেন? ওই টাইমে
আল্লাহ বলবো আলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দা, দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামে আমার কোরআন পড়িয়া আমার আহকাম, আমার আদেশ তোমরা শুনাইছিল, তোমরা মানো নাই, আমল করো নাই, আমার কোরআনকে ভুলিয়া গেছিল, আমি আল্লাহকে ভুলিয়া গেছিল। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, যেভাবে দুনিয়ার ভিতরে তুমি আমাকে ভুলিয়া গেছিল, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। যদি আল্লাহ আপনাকে আমাকে ভুলিয়া যায়, ওই জায়গার ভিতরে আপনাকে আমাকে কোনো সহায় করতে বলা নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়া অল্প দিনে যদি এক বাচ্চা বিসমিল্লাহ করে, এক বিসমিল্লাহ করার খাতিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 3 মানুষকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। নম্বর 1, যে নাকি বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় পৌঁছে, গার্জিয়ান, বাবা মা, ওই মা বাপকে আল্লাহ পাকে maaf করে দেয়। নম্বর 2, বাচ্চাকে আল্লাহ পাকে maaf করে দেয়। নম্বর 3, যে উস্তাদে পড়ায়, ওই উস্তাদকে আল্লাহ পাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবে লিখছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন। এক রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা একটা কবর পাইলেন, দেখলেন কবরের মাইয়িতের উপরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে। উনি আল্লাহ নবী ছিলেন, উনি জানতে পাইলেন মাইয়িতের শাস্তি হইতেছে। উনি আফসোস করিয়া চলিয়া গেলেন। কয়েকদিন পর আবার ওই রাস্তা দিয়া ঈসা আলাইহিস সালাম যাওয়া আরম্ভ করলেন। উনি নবী ছিলেন, জানলেন মাইয়িতের আযাবটা মাফ হয়ে গেছে। আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আরেকবার গেলাম, ওই সময় শাস্তি পাইলাম, মাইয়িতের আযাব পাইলাম। আজকে দেখি আযাবটা নাই, কোন আমলের খাতিরে আপনি মাফ করিয়া দিয়েছেন? আল্লাহ আমাকে বলল, হে ঈসা, এই ব্যক্তি দুনিয়া থেকে আইবার সময় পাপী ছিলেন, গুনাহগার ছিলেন, নাফরমান ছিলেন। ওই পাপ গুনাহের কারণে কবরের ভিতরে আযাবে ছিল, কিন্তু দুনিয়া থেকে আইবার সময় একটা ছোট বাচ্চা ছাড়িয়ে আইছিল। উনি এক ছেলে ছাড়িয়ে আইছিল। ওই ছেলে অল্প বড় হওয়ার পরে মক্তবে গেলেন, মাদ্রাসায় গেলেন, গিয়া পড়লেন।